কোয়ালিফিকেশান প্রথমে আপনারা এখানটা বসিয়ে দেবেন মাধ্যমিক পাস, তারপরে এখানটা ডিগ্রি, এখানে মাধ্যমিক লিখে দেবেন। স্কুল নেম, এখানটা স্কুলের নাম দিয়ে দেবেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। PM শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় ফোর্ট উইলিয়াম কলকাতা, এই একটা ভ্যাকেন্সি নিয়ে কথা বলবো। এই ভ্যাকেন্সির মধ্যে আপনাদের শুধু ওয়াক ইন ইন্টারভিউটা হবে। সেই ওয়াক ইন ইন্টারভিউটা কোথায় হবে, ইন্টারভিউ আগে কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে আপনাদেরকে, এর ফরম্যাটটা কি হবে, মানে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা কি করে ফিল করবেন, এর সাথে কি কি অ্যাটাচ করতে হবে। আর এখানে আপনাদেরকে বলে দিই, এখানে আপনারা সবাই এখানটা আবেদন করতে পারেন। যদি আপনাদের বয়স 18 থেকে 40 বছর বয়স আপনাদের থাকে, তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। যেমন সবসময় SC STদের 5 বছর ছাড় পাওয়া যায় আর OBCদের 3 বছর ছাড় পাওয়া যায়, আপনারা এখানটা পেয়ে যাবেন। তাহলে চলি আপনাদেরকে দেখাই আপনারা কি করে ফর্মটা ফিল করবেন। ফিল করার পর আপনাদেরকে কোথায় ইন্টারভিউটা হবে সেটা দেখাবো, আর ভ্যাকেন্সি ডিটেলস নিয়ে কথা বলবো। এখানটা দেখতে পাচ্ছেন আমরা অ্যাপ্লিকেশন ফরম্যাটের জায়গায় চলে এসেছি। এখানটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের টিচার ভ্যাকেন্সিও আছে, এখানে PGT আছে বায়োকেমিস্ট্রির উপরে, TGT আছে হিন্দি, ইংলিশ, সোশ্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স, এর উপরে আপনাদের এখানে টিচার ভ্যাকেন্সিও আছে। প্রাইমারি টিচার আপনারা এখানটা ভ্যাকেন্সিগুলো পেয়ে যাচ্ছেন, ভোকেশনাল কোচেস এখানটা ভ্যাকেন্সি পেয়ে যাচ্ছেন, নার্সের ভ্যাকেন্সি আছে, যোগা টিচার ভ্যাকেন্সি আছে, কম্পিউটার ইনস্ট্রাক্টর আছে, তার সাথে এখানটা দেখেন স্পেশাল এডুকেটর, বালবিটিকা, কাউন্সিলর, এখানটা সবই ভ্যাকেন্সি আছে। তাহলে আপনাদেরকে এখানটা কিছু ভ্যাকেন্সি নিয়ে কথা বলো। সব ভ্যাকেন্সি যদি ডিটেলস আপনাদেরকে বলি, কোয়ালিফিকেশন থেকে নিয়ে সমস্ত সব ডিটেলস, তাহলে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে। তাহলে প্রথমে আপনাদেরকে দেখে দিই প্রাইমারি টিচার ভ্যাকেন্সির মধ্যে কি লাগবে। প্রাইমারি টিচার পোস্টের মধ্যে এখানটা দেখেন সিনিয়র সেকেন্ডারি, অ্যাটলিস্ট এখানটা দেখেন 50% মার্কস থাকে, বা অথবা এখানটা আপনাদের দেখেন 2 ইয়ার ডিপ্লোমা এলিমেন্টারি এডুকেশান থাকে। অর দিয়ে এখানটা অনেকগুলো অপশান আছে, BLED আছে, অথবা এখানটা দেখতে পাচ্ছেন স্পেশাল এডুকেশান যাদের আছে তারা এখানটা অ্যাপ্লাই করতে পারেন। অথবা আপনাদের পাস ইন দ্য সেন্ট্রাল মানে CTET আপনারা যদি কোয়ালিফাই থাকেন লেভেল 1, তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এবার এখানটা দেখেন নার্সও ভ্যাকেন্সি আছে, ডিপ্লোমা ইন নার্সিং, BSc নার্সিং উইথ ভ্যালিড রেজিস্ট্রেশন গ্রেড A, মিনিমাম এক্সপিরিয়েন্স অফ 2 ইয়ার্স যদি আপনাদের থাকে, তাহলে আপনারা নার্স ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারেন। যোগা টিচার এখানটা দেখেন যোগা টিচারও আছে, এসেন্সিয়াল কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন ইন এনি সাবজেক্ট ইকুইভ্যালেন্ট ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ 1 ইয়ার আপনাদের ট্রেনিং, যদি যোগা উপরে আপনাদের 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকে। আর তার সাথে এখানটা ডিজারেবল মধ্যে আপনাদের যদি ডিজারেবল কোয়ালিফিকেশান মানে কম্পিউটার নলেজ যদি আপনাদের থাকে, তাহলে আপনারা যোগা টিচার জন্য আবেদন করতে পারেন। এখানটা কম্পিউটার ইনস্ট্রাক্টরও আছে, অ্যাটলিস্ট 50% মার্কস আপনাদের লাগবে, BTech যদি থাকে। অর দিয়ে এখানে অনেকগুলো এখানটা অপশান আছে, এখানটা আপনারা আবেদন করতে পারেন। তারপর এখানটা দেখেন PGTও আছে, PGTর মধ্যে এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগবে, এডুকেশন কোয়ালিফিকেশান PGTর জন্য কী লাগবে, মাস্টার ডিগ্রি এখানে লাগবে আপনাদের, অথবা আপনাদের BEd প্রফেন্সি ইন টিচিং হিন্দি ইংলিশ মিডিয়া যদি থাকে, বা অথবা এখানটা দেখেন PGTর মধ্যে কেমিস্ট্রি যদি আপনাদের সাবজেক্ট রিলেটেড যদি থাকে, তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। TGTর মধ্যে এখানটা সেম আছে। আপনাদের কিছু পোস্টের জন্য আমি বলে দিলাম এখানে কোয়ালিফিকেশান কী লাগবে, আপনারা কোন পোস্টের জন্য আবেদন করতে পারেন, এখানটা সবকটা আছে। এখানে আপনাদের বলে দিই, এখানে আপনারা যদি অ্যাপ্লাই করতে চান, এখানে বয়স সীমা যেমন আপনাদেরকে বললাম 18 বছর থেকে নিয়ে 40 বছর অবধি আপনার এখানটা যদি আপনাদের বয়স থাকে, তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। SC STদের জন্য 5 বছর মানে 45 বছর অবধি আপনারা আবেদন করতে পারেন। যদি আপনারা OBC হয়ে থাকেন, তাহলে 43 বছর বয়স অবধি আপনারা আবেদন এখানটা করতে পারেন। এবার আপনাদেরকে দেখাবো অ্যাপ্লিকেশান ফরম্যাটটা। আপনাদের অ্যাপ্লিকেশান ফরম্যাটটা ফিল করার পর আপনাদের কোথায় যেতে হবে সেটা দেখাবো। PM শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় ফোর্ট উইলিয়াম কলকাতা 21, এখানটা রেজিস্ট্রেশন অপশান আছে। এই রেজিস্ট্রেশন অপশানে আপনারা কিছু লিখবেন না, এটা অফিস ইউজ করবে, যেখানে আপনারা ইন্টারভিউতে যাবেন তারা এখানটা ফিল করবে। পোস্ট অ্যাপ্লাই ফর, আপনারা কোন পোস্টের জন্য আবেদন করতে চান সেই পোস্টের নামটা এখানটা দিয়ে দেবেন। অথবা আপনারা যদি PGT বা TGTর জন্য করতে চান কোন সাবজেক্টের উপরে, সেই সাবজেক্টে এখানটা নাম দিয়ে দেবেন। এবার দেখেন ব্লক লেটারে আপনাদের এখানটা নাম আপনাদের পুরো ফিল করে নিতে হবে, এখানে জায়গা আছে। তারপরে আপনাদেরকে এখানটা দেখেন ডেট অফ বার্থ আপনাদের বসিয়ে দিতে হবে। রাইট সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন ফটো, এখানটা আপনাদেরকে একটা ফটো সাটিয়ে নিতে হবে। ফাদার নেম বা অথবা হাজব্যান্ড নেম আপনারা এখানটা বসিয়ে দেবেন। তারপরে আপনাদেরকে বাড়ি অ্যাড্রেস, সেই বাড়ি অ্যাড্রেসটা আপনাদেরকে বসাতে হবে। মোবাইল নম্বর আপনাদেরকে বসিয়ে দিতে হবে। তারপরে 5 নম্বর কলমে ইমেল ID আপনাদেরকে বসিয়ে দিতে হবে। এখানটা দেখেন আপনাদের কোয়ালিফিকেশান ডিটেলসগুলো আপনাদেরকে ফিল করতে হবে। এখানে কোয়ালিফিকেশান ডিটেলস আপনারা যদি ভুল করেন, তাহলে আপনারা
ইন্টারভিউতে আপনারা ক্যান্সেল হয়ে যাবেন। সেই জন্য আপনাদেরকে বারবার বলি, আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিও যদি আপনারা স্কিপ করেন তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন না। কোয়ালিফিকেশান প্রথমে আপনারা এখানটা বসিয়ে দেবেন মাধ্যমিক পাস, তারপরে এখানটা ডিগ্রি, এখানে মাধ্যমিক লিখে দেবেন। স্কুল নেম, এখানটা স্কুলের নাম দিয়ে দেবেন। বোর্ড নেম, এখানটা আপনারা যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড দিয়ে থাকেন ওয়েস্ট বেঙ্গল, এনআইএস দিয়ে এনআইএস, অথবা আপনাদের যা বোর্ড থাকবে সেই বোর্ডের নাম। সাবজেক্টের উপরে আপনাদেরকে সব সাবজেক্ট লেখার দরকার নেই, যেহেতু আপনারা মাধ্যমিক দিচ্ছেন তাহলে এখানটা অল সাবজেক্ট লিখে দেবেন। ইয়ার অফ পাসিং বসিয়ে দেবেন, পার্সেন্টেজ এখানটা দিয়ে দেবেন। তাহলে 1 নম্বর কলমটা হয়ে গেল। 2 নম্বর কলমের জায়গা আপনারা এইচএসটা বসাবেন, সেম যেরকম আপনাদেরকে বললাম পরপর আপনারা বক্সগুলো ফিল করে নেবেন। 3 নম্বরে আপনারা গ্র্যাজুয়েশন বসাবেন। এবার দেখুন গ্র্যাজুয়েশন বসানোর পর 4 নম্বর কলমে আপনাদের যদি বিএড থাকে বা এমএ থাকে তাহলে আপনারা যেই পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টে কোয়ালিফিকেশন অনুযায়ী আপনারা এখানটা বক্সগুলো ফিল করে নেবেন। প্রফেশনাল কোয়ালিফিকেশান যেমন আপনাদেরকে বললাম বিএড যদি থাকে অথবা আপনাদের ডিএড থাকে তাহলে এই কলমগুলো আপনারা ডিগ্রি, ইনস্টিটিউটের নেম, বোর্ডের নাম, ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ এগুলো আপনারা ফিল করে নেবেন। এখানটা দেখেন ওয়েদার সিটেড কোয়ালিফাই, আপনারা যদি সিটেড কোয়ালিফাই হয়ে থাকেন তাহলে এখানটা ইয়াস করবেন, আর যদি আপনারা সিটেড কোয়ালিফাই নয় তাহলে আপনারা এখানটা নো করে নেবেন। এবার দেখেন ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, যেই পোস্টের মধ্যে আপনাদেরকে বললাম ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগবে সেই পোস্টের জন্য আপনারা যদি আবেদন করেন তাহলে এখানটা আপনাদেরকে ওয়ার্কিং এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে এই বক্সগুলোর মধ্যে আপনাদেরকে ফিল করতে হবে। যদি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স নেই তাহলে আপনারা এখানটা ছেড়ে দেবেন। এবার দেখেন এখানে কি বলছে, অ্যাডিশনাল ইনফরমেশন অ্যান্ড কোয়ালিফিকেশান, ডু ইউ হ্যাভ এনি আদার্স কোয়ালিফিকেশান আদার্স দ্যান পোস্ট অ্যাপ্লাই ফর, প্লিজ টিক অ্যান্ড অ্যাটাচ সার্টিফিকেট। আপনারা যে পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টেরটা এখানটা আপনারা টিক মার্ক করে নেবেন। এখানে অনেকগুলো পোস্ট আছে, আপনারা 1, 2, 3 কলম আপনারা দেখতে পাচ্ছেন, এখানটা আপনারা টিক মার্ক করে নেবেন। আর তার সাথে আপনাদেরকে এখানটা ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে হবে, সেলফ অ্যাটেস্টেড করে সব জেরক্স কপি। এখানটা তারপর ডিক্লেরেশন এখানটা আপনারা ফিল করে নেবেন, এখানটা একটা ডেট বসিয়ে দেবেন, সাইন করে দেবেন, প্লেস কোন জায়গায় আপনারা থাকেন সেই প্লেসটা বসিয়ে এখানটা আপনারা মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। এবার আপনাদেরকে দেখে দিলাম আপনারা ফর্মটা কি করে ফিল করবেন, অথবা আপনারা যদি না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট করবেন। এবার আপনাদেরকে দেখাই আপনারা এটা কোন জায়গায় আপনারা যাবেন, কটার সময় আপনাদেরকে যেতে হবে, কোন দিনে আপনাদের ইন্টারভিউ আছে। এখানে আপনাদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না এটা ফর্মটা ফিল করার জন্য। এখানটায় দেখেন যেমন আপনারা এখানটা দেখতে পাচ্ছেন আপনারা যেই পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টের জন্য কত স্যালারি আছে সেটা এখানটা দেওয়া আছে। টিজিটি পোস্টের জন্য 27,500 টাকা পার মান্থ, টিজিটি পোস্টের জন্য 26,250 টাকা, ভ্যালভিটিকা টিচার জন্য 21,250 টাকা, পিআরটি পোস্টের জন্য 21,250 টাকা। নার্স পোস্টে আপনারা যদি অ্যাপ্লাই করেন তাহলে 750 টাকা আপনারা পার ডে হিসাবে পাবেন, মানে যদি আপনারা হিসাব করে দেখেন তাহলে 22-23 হাজার টাকা আপনারা পার মান্থ এখানটা পেয়ে যাচ্ছেন। কাউন্সিলর পোস্টের জন্য আপনারা পার মান্থ 25,000 টাকা পার মান্থ আপনারা স্যালারিটা পেয়ে যাবেন। এবার আপনাদের কোথায় যেতে হবে সেটা আপনারা একটু দেখে নিন। এখানটা দেখেন দ্য ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মাস্ট রিপোর্ট টু দ্য বিদ্যালয় উইথ দ্য অরিজিনাল ডকুমেন্টস, মানে যা যা আপনাদের ডকুমেন্টস সব অরিজিনাল, আর তার সাথে জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে সাথে ফটোকপি মানে পাসপোর্ট সাইজে ফটো আপনারা নিয়ে যাবেন। আর ফটোকপি মানে হলো সেই জেরক্স কপি আপনারা নিয়ে যাবেন, সেটা 8টার সময় মানে 8টার আগে আপনাদেরকে পৌঁছাতে হবে। কোন জায়গাটা সেটা আপনাদেরকে বলছি, 16 ফেব্রুয়ারি 2024 সেই ডেটে আপনাদের ইন্টারভিউ আছে, মানে 16 ফেব্রুয়ারি 2024 তারিখে আপনাদের ইন্টারভিউ আছে। সকাল 8টার আগে আপনাদেরকে পৌঁছাতে হবে। কোন জায়গাটা সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। এখানটা দেখেন অপোজিট প্রিন্সেপ ঘাট, ফোর্ট উইলিয়াম, কলকাতা 7,21,000 এই জায়গার মধ্যে আপনাদেরকে যেতে হবে যেদিনে আপনাদের ইন্টারভিউ ডেট আছে। তাহলে আশা করি বন্ধুরা আপনাদেরকে বুঝাতে পারলাম ঠিকঠাক। যদি অথবা আপনারা না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট করবেন। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে আপনারা ছোট বড় সব আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। তাহলে পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।